কোশ্চেন নাম্বার 51 এখানে বলেছে 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ 149.5 টর, সম উষ্ণতায় ল্যাকটোজের একটি জলীয় দ্রবণের বাষ্পচাপ দেখা গেল 148.5 টর। দ্রবণটির ওজনগত শতকরা গাঢ়ত্ব হলো। তো এখানে দেখো, এখানে দুটো বাষ্পচাপ বলেছে, একটা বিশুদ্ধ দ্রাবক মানে যেটা বিশুদ্ধ জল, আর একটা দ্রবণের বাষ্পচাপ। ঠিক আছে, তো যখন দুটো দ্রাবক বলে দেবে তখন আমাদের বাষ্পচাপের আপেক্ষিক গমনাগমন সংক্রান্ত ডাউটের যে সূত্রটা হচ্ছে আমরা জানি অলরেডি, যে P0 মাইনাস P বাই P0 ইজ ইকুয়াল টু X2। X2টাকে আমরা লিখতে পারি N2 বাই N1 প্লাস N2, আবার N2টাকে লিখতে পারি W2 বাই M2, আর N1কে লিখতে পারি W1 বাই N1। এখানে এই W2টা কি? এই W2টা হচ্ছে দ্রাবের ভর, W2টা হচ্ছে দ্রাবের ওজন বা দ্রাবের ভর। আর M2টা কি? M2টা হচ্ছে ওই দ্রাবেরই আণবিক ভর বা আণবিক ওজন। আর W1টা কি? W1টা হচ্ছে দ্রাবকের ভর। আর M1টা কি? M1টা হচ্ছে ওই দ্রাবকেরই আণবিক ওজন বা আণবিক ভর। এখন এখানে W2 এবং W1 এই দুটোর মান কিন্তু বলা নেই, কারণ এখানে দ্রাবকটা কত আছে আর দ্রাবটা কত আছে বলা নেই। তা আমরা ধরে নেব যে এই দ্রাবটা, এখানে দ্রাব মানে যেটা আমরা W2 বলছি, এই দ্রাবটা আছে হচ্ছে X পরিমাণ, আর যেটা দ্রাবক, যেটা এখানে জল আর কি, সেটা আছে Y। এবং এই দ্রাবটা এখানে কে না, দেখো এখানে দ্রাবটা হচ্ছে ল্যাকটোজটা এখানে দ্রাব আর জলটা এখানে দ্রাবক। ঠিক আছে, তো এই ল্যাকটোজের সংকেত বলা আছে C12H22O11। এখন যদি এটাকে হিসাব করি, কার্বন 12, তাহলে 12 12 144 হবে, হাইড্রোজেন 1 তাহলে 1 × 22 তাহলে হবে 22 হবে, আর অক্সিজেন 16 × 11 176, টোটাল হয়ে যাবে এটা 342। এই 342টা হলো, এটা হলো দ্রাবের আণবিক ওজন, মানে এটাই হচ্ছে M2 এর মানটা। আর M1 এর মানটা 18 হবে। কেন? কারণ যেহেতু এটা জল, দ্রাবকটা জল, এখানে বলেছে দেখো বিশুদ্ধ জলের বাষ্পচাপ, তাহলে জলের আণবিক ওজন 18 হয়। এই মানগুলো জাস্ট আমরা এই ইকুয়েশনে পুট করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে P0, তাহলে P0টা হচ্ছে বিশুদ্ধ অবস্থায়, মানে 149, যেটা বেশি থাকে সেটাই P0 হয়, যেটা কম থাকে সেটা P হয় 148.5 ডিভাইডেড বাই 149.5 ইজ ইকুয়াল টু W2 এখানে কত? দেখো W2 মানে হচ্ছে দ্রাবের ভর, দ্রাবটা আমরা X ধরেছি, তাহলে X বাই দ্রাবের আণবিক ভর 342 ডিভাইডেড বাই W1টা কত না দ্রাবক, এটা আমরা Y ধরেছি, ডিভাইডেড বাই 18 প্লাস X বাই 342। এখন যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখো এটা 1/149.5 ইজ ইকুয়াল টু, এখানে হবে X বাই 342 ডিভাইডেড বাই, দেখো এখানে 342 হচ্ছে লসাগু যাবে, তাহলে কত হবে না 18-র সাথে 19 মানে 19Y হয়ে যাবে, প্লাস X হয়ে যাবে। তাহলে এই 342 কেটে যাবে। এখানে যদি দশমিক তুলে দিই তাহলে ওপরে 10 আসবে, 10/1495 ইজ ইকুয়াল টু, এখানে হবে X বাই 19Y প্লাস X। তাহলে এখানে যদি এটা কাটাকুটি যাবে, 5 দিয়ে দেখো, 5 2 10, এটা হবে 5 2 10, 5 9 45, 5 9 45, 299। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2/299 ইজ ইকুয়াল টু X বাই 19Y প্লাস X। এখান থেকে জাস্ট আমরা বজ্রগুণন করে দেবো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 299X ইজ ইকুয়াল টু 38Y প্লাস 2X। তাহলে X এদিকে নিয়ে এলাম, তো 297X ইজ ইকুয়াল টু 38Y। তাহলে এখান থেকে আমরা বলতে পারি X বাই Y ইজ ইকুয়াল টু বলতে পারি আমরা 38/297। অর্থাৎ Xটা আছে 38 গ্রাম, Xটা মানে দ্রাবক, আর ওয়াইটা আছে হচ্ছে 297 গ্রাম। এখন আমাকে যেটা বলেছে যে দ্রবণটির ওজনগত শতকরা গাঢ়ত্ব W/W, এই ওজনগত শতকরা গাঢ়ত্ব মানে হচ্ছে মানে পার্সেন্টেজ অফ W/W বার করতে হয়।
এই পার্সেন্টেজ অফ W/W মানে উপরে থাকবে সবসময় দ্রাবের ওজন থাকে, আর নিচের থাকে টোটাল দ্রবণের ওজন থাকে, ইন্টু 100% করতে হয়। তাহলে দেখো এখানে দ্রাবটা কত না, দ্রাবটা আমরা এক্স ধরে দিলাম, তাহলে এক্সটা এখানে 38, তাহলে এটা 38। আর দ্রবণটা কি না, দ্রবণটা হচ্ছে দ্রাব এবং দ্রাবক যোগ করলে তবে দ্রবণ আসে। তাহলে দ্রাব 38 আর দ্রবণ 297, তাহলে নিচে হবে 38 প্লাস 297 ইন্টু 100%, তাহলে হয়ে যাবে 38/335 ইন্টু 100%। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আসবে 11.34%। এই 11.34% দেখো অপশান বিতে আছে, অর্থাৎ 51-এর উত্তর হবে অপশান বি।